পহেলা বৈশাখের উদযাপন যেভাবে শুরু হলো, নতুন বর্ষপঞ্জি হিসেবে যেহেতু চৈত্র মাস ছিল খাজনা মসুল ও কর পরিশোধের সর্বশেষ মাস, তাই এ মাসে সকলেই কর পরিশোধ করে সকল ব্যস্ততা শুরু করে বছরের শুরুতে ভালো ভালো খাবার পিঠা সহ নানান আয়োজন আনন্দ ফুর্তি করত। পাশাপাশি জমিদাররাও বছরের শুরুতে তাদের নিজ নিজ অঞ্চলের জনসাধারণকে মিষ্টান্ন ইত্যাদির মাধ্যমে আপ্যায়ন করাত। এভাবেই চলতে চলতে পহেলা বৈশাখ বিশাল এক আনুষ্ঠানিকতার রূপ নেয়। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলা সংস্কৃতিতে যত অপসংস্কৃতি, পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলা সংস্কৃতি নামে বাঙালি সমাজে যে সমস্ত উদ্ভট আনুষ্ঠানিকতা চালু রয়েছে সে সমস্ত অপসংস্কৃতি হলো এই: 1 নম্বর হলো মঙ্গল শোভাযাত্রা বের করা, 2 নম্বর হলো নববর্ষ উদযাপন র্যালি বের করা, 3 নম্বর হলো বৈশাখ মেলা করা, 4 নম্বর হলো বউ মেলা করা, 5 নম্বর হলো ঘোড়া মেলা করা। পহেলা বৈশাখ একটি শিরকি কার্যক্রম। প্রথমেই জেনে নেওয়া দরকার পহেলা বৈশাখ কি। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বড় বড় মুখোশ, পাখি, ভাগ, পেঁচা ইত্যাদি রঙিন প্রতীকী ভাস্কর্য, ডাক, ডোল, নাচ, গান ইত্যাদির মাধ্যমে একটি র্যালি বের করা হয়। আর এই র্যালির নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা নামে। অতঃপর 1995 সালে মাত্র 7 বছরের মাথায় আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে এর নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা নামে। মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য কি? মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হলো 2টি। 1 নম্বর হলো শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল প্রার্থনা করা, 2 নম্বর হলো অশুভ শক্তি দূর করা। নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো উপায় বা মাধ্যমে মঙ্গল প্রার্থনা হতে পারে বা অশুভ শক্তি দূর হতে পারে, এটা একটি সরাসরি শিরকি আকীদা যা একজন মুসলমান কখনোই পালন করতে পারে না। মঙ্গল শোভাযাত্রা কখনো বাংলা সংস্কৃতির অংশ নয়। মঙ্গল শোভাযাত্রাকে বর্তমানে বাংলাদেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী মঙ্গল শোভাযাত্রাকে বাঙালি হাজার বছরের ঐতিহ্য বলে থাকে, অথচ বাস্তবতা হলো মঙ্গল শোভাযাত্রা বাঙালি হাজার বছরের ঐতিহ্য হবে তো দূরের কথা, এটি বাংলা সংস্কৃতির কখনোই অংশই ছিল না, বরং এটি 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে এটি চালু হয়। আল্লাহ তাআলা সকল মুসলমানকে সকল প্রকার শিরকি কার্যক্রম ও সকল প্রকার হারাম থেকে হেফাজত করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।